আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আলহামদুলিল্লাহ আসন্ন কোরবানিকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি মুসলিম দিনী ভাই বোনদের উচিত যে সংযমশীলতা এবং তাকওয়াশীলতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এগুলোর রক্ত গোস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, বরং তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমার কাছে তাকওয়া পৌঁছে থাকে। সুতরাং কোরবানির মূল লক্ষ্য হওয়া উচিত তাকওয়া অর্জন করা। এ ব্যাপারে কোরবানির পশু করাই এবং সেটাকে জবাই করা এবং তার গোস্ত বন্টন করার ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ খুলুসিয়াতের সাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমরা এমনভাবে আমাদের এই প্রসেসিংগুলো করবো ইনশাআল্লাহ, যার প্রত্যেকটি সেক্টরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে, এই পবিত্রময় কাজকে আমাদের জন্য সহজ করুন। আমরা যেন সর্বোচ্চ তাকওয়াশীলতার পরিচয় দিয়ে এই কোরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।